লেক থানা এলাকায় ক্লাবে ঢুকে তাণ্ডব মারধরের ঘটনায় ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ। এখনও অধরা মূল অভিযুক্ত। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লেক থানা এলাকার অশ্বিনী দত্ত রোডের একটি ক্লাবে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। ক্লাবের সদস্যদের অভিযোগ, সন্ধেবেলা আপেল দুলুই ও আশিস নামে দুই ব্যক্তি মত্ত অবস্থায় ক্লাবে ঢোকার চেষ্টা করেন, কিন্তু ক্লাবের সদস্যরা তাদের বাইরে বার করে দেন। অভিযোগ, রাত 10টা নাগাদ আশিস ও আপেল দুলুই ক্লাবে চড়াও হন। কমল বর্ধন নামে ক্লাবের এক সদস্যকে বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে কমলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আপেল দুলুই ও আশিস। ক্লাব সদস্যদের একাংশের দাবি তাঁরা তৃণমূল সমর্থক। তাদের অভিযোগ, আপেল ও আশিস ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী, আর তাদের মতো দুষ্কৃতীদের মদত যোগাচ্ছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ নেই। শহরের বাজারে পেঁয়াজের দাম এখনও কেজি প্রতি 60 থেকে 70 টাকা। নাসিক থেকে পেঁয়াজ না এলে দাম কমার কোনো আশা নেই বলেই জানাচ্ছেন বিক্রেতারা। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বাজারে সস্তায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 35 টাকা কেজি দরে মাথাপিছু হাফ কেজি করে পেঁয়াজ দেওয়ার কথা। যদিও গতকাল স্বাধীনতা দিবসের ছুটির জন্য কর্মীরা না আসায় পেঁয়াজ বিক্রি করতে পারেনি সরকার। ডুবোজাহাজ আইএনএস সিন্ধু রক্ষকের 3 নৌসেনার দেহ উদ্ধার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। মঙ্গলবার মধ্যরাতে মুম্বাই ডকইয়ার্ডে নৌসেনার ডুবোজাহাজ সিন্ধু রক্ষকের 3টি বিস্ফোরণ ঘটে। আগুন লেগে যায় ডুবোজাহাজে। সমুদ্রে তলিয়ে যায় আইএনএস সিন্ধু রক্ষক। খোঁজ মিলছিল না 18 জন নৌসেনার। এরপর শুরু হয় উদ্ধার কাজ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 3 নৌসেনার দেহ উদ্ধার হয়েছে। এখনো খোঁজ নেই বাকি 15 জনের। বিদ্যুৎ গতিতে উত্থান। জার্মানির সাবিন লিজিকিকে হারিয়ে জিতে নিয়েছিলেন 2013 উইম্বলডন খেতাব, আর তারপরই প্রায় উল্কার গতিতে পতন, আচমকা অবসর। উইম্বলডন জয়ের মাত্র 6 সপ্তাহের মাথায় টেনিসকে আলবিদা জানালেন মারিয়ান বার্তোলি। বৃহস্পতিবার সিনসিনাটিতে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার সিমোনা হালেপের কাছে হার মানেন বার্তোলি। ফরাসি তারকা হারেন 3-6, 6-4, 6-1 সেটে। আর ম্যাচের পরই চমক, আচমকাই আন্তর্জাতিক টেনিস থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন বার্তোলি। চোখের জলে তখন আক্ষেপ, উইম্বলডন জয়ের স্বপ্ন পূরণের আবেগও। পিছনে ফেলে আসা বেশ কিছুটা সময়। 2013তেই স্বপ্ন পূরণ। হাতে উঠেছিল বহু কাঙ্ক্ষিত উইম্বলডন ট্রফি। উইম্বলডন 6 বছর বয়স থেকে অন্তত একবার ট্রফিটা হাতে নেওয়ার স্বপ্ন দেখতেন। স্বপ্ন ছোঁয়াও হলো শেষ পর্যন্ত। তাই কি মোহভঙ্গ? সরে দাঁড়ানোর সেরা সময়। টেনিসকে আর কিছুই কি দেওয়ার ছিল না? প্রশ্ন হতবাক টেনিস ভক্তদের।